এই সারাদিন বসে বসে কি থাকা যায়? এই সারাবার শুয়ে আছে। আরে সময় ডাকছে, ঘুম ভাঙে গেলে আমার কাকা গো। আর কি আছে তো সারা একদম 6 মিনিট দেবে। সারা কাজ কাম কিছু করবি না? তোর বাড়ি নাই বউ নেই, আমার বাড়িতে বউ আছে। আমার তো 3 বেলা বই খাতে দিতে হয়। এদিকে শুনু পাউডার চাই, লিপস্টিক চাই, সারা বিয়ার চাই, এই সব তো আছে এদিকে। আর তুই এখানে পুজো পুজো ঘুমাচ্ছিস, এবার পুজো করতে হবে। আমার কাজ মাস করার মতো নেই, আমি ঘুমাবো, কোন কাজ করবো না। তুই কাজে গেলে যা, তোর বউ শুনে আসছিস কাজে যা, আমি কাজ করবো না। বিষয় বিষয় বাপের হোটেলে খাচ্ছিস, যেদিনকে বাপ আর থাকবে না, বাপ নামক শব্দটা থাকবে না, সেদিনকে বুঝবি। আরে যা যা, তুই কাজ কর গা। আমার বাপ মরে গেলে আমি কাজ করবো, আমার বউ ছেলে বলে না আমি কাজ করতে পারবো না। তুই কাজ কর গা, যা। আর আমার বাপ এখন বাইসে আছে যতদিন, ততদিন আমি বাপের হোটেলে খাবো। তুই যা, তুই কাজ কর গা, তোর বউ ছেলে বলে আসতে। আরে তুই এত বড় একটা নিয়ত নিয়ে নিলি, এত বড় একটা ডিসিশন নিয়ে নিলি, তুই কাজ করবি না? ওইটা তোর মন না, তোর ধুলো আবার। এই তুই কি ভাষা করলি? হিসিশন আবার কোন ভাষা? এ তো কোনো বই তো আমি পাইনি। আমি তো পড়ালেখা যাই করেছি 5 পর্যন্ত, তা কোনো বইটি তো আমি পাইনি। এই ইংলিশ না বাংলা নাকি আরবি, এটা কি ভাষা? এই ভাষা তো আমি কোনোদিন শুনিনি। এটা কি ভাষা করলি তাই ক, আমার একটু বুঝি ক। আর এই ভাষা তো আমি জীবনে কোনোদিন শুনিনি। ইংলিশ বই তো পাইনি, হিসিশন সে কি ভাষা? তুই এবার আমার একটু বুঝি ক, হিসিশন সে। ওই ভাষাটা শিখতে হলে এখন লাইব্রেরি থেকে পুরাতন অনেক আগের যুগে বইগুলো বের করতে পারে। এখন অত টাইম ইজ রং ফর ওয়েটিং, অত টাইম আমার নেই। ভাই দুটা তুই বললি কি? তুই তো কোনোদিন স্কুলে বারান্দায় যাসনি, তুই এসব ইংলিশ কিভাবে বললি? আমি তো যাই 5 পর্যন্ত পড়েছি, পড়ে তো কোনোদিনই আর ইংলিশ পারিনি। তুই কিভাবে পারলি আর ইংলিশ? শোন, যেখানে কবিদ্বন্দ্ব দাস যে স্কুলে বারান্দা জীবনে পা রাখিনি, সে হাজারো নারীর নিয়ে কবিতা লিখেছে। আমি বুঝাকান পাইব না। বাজান তোমরা কি এখানে বসে আছো? হ্যাঁ চাচা, তোমার চোখে কি তুমি ধোয়াবারে ঘুরে থুয়েছো? দেখতে তো বাচ্চা বসে আছে, আবার জিজ্ঞেস করে কি আসছে। তো বাজান এই যে আমার একটু কাজ করার দরকার, একটু কাজ বাজ করে দেওয়া যাবে না? তোমরা তো বসেই আছো, তো চলো তুমি একটু কাজ করে দেওয়া। দেখো চাষা, ও কাজ মাছ যদি করে তো করুক, আমি কাজ মাছ করবো না। কাজ করার আমার কোনো ইচ্ছা নেই, আমার বাড়ি বউ ছেলে পেলেও নেই যে কাজ করতে হবে। দেখো ও কাজ করলে করুক, আমি কাজ করবো। আই যে মতন চ দেখ, আই না করিস না, আই যে মতন চ। আমার মুখে এত টাকা নাই, আমার বই মুখে এত টাকা আইসবে চ। জানি তোমরা কাজে যাবা নে, তোমাকে তো আমি চিনি, সেই কারণে আমার বোর কুইয়ে তুই আসলাম গরুর গহিদের আন্দার কথা। তোমরা কাজে যাবেন সেই কারণে, তো চলো। আমার তো কোনো কাজে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। তা চাষা আবার গরু গোস্তর কথা বলছে, আমি তো সেই কুরবানি দিয়ে গরু গোশ খাই, আর এখনো তো গরু গোশ কোনোদিন খেলাম না। তা চাষা আসছে, যাই এখন বলছে যাই কাজটা করিয়ে আসি। আর একবার ডাকলেই চলে যাবো, আর একবার যদি ডাকে তাহলে। চাচা কেউ জয় করে কিছু হয় না, ও যখন যাতে চাচ্ছে না তখন আমি একাই যাই। চলো ও থাক। কি রে, তুই একা একাই চলে যাচ্ছ, আমার নিয়ে যাবি না? ও গরু গোশির দিকে তুমি একা একাই চলে যাচ্ছ, আমার নিবা? তুই করে যাবি না, আবার যাচ্ছি যাচ্ছিস। গেদি আয়, ঢি মারিস না, তাড়াতাড়ি আয়, গরুই গোশ আছে, আয়। খালি বাপু তোমরা যাও, আর ভুইতেছে না, আমি আজ থেকে ভাত নিয়ে আসছি, বুঝছো? তাহলে তোমরা যাও। আচ্ছা চাচা, তাহলে তুমি যাও, ভুইটা আমরা চিনি, সমস্যা নেই, আমি চলে যাচ্ছি। হ্যাঁ রে বুঝতো, সে ভুই কত দূর? সে সকালতে হাইটে চলে আসছি, সেই যে 1 মাইল হাইটে চলে এলাম। সে ভুই কত দূর তাই ক। হয় এটা বইটি চলে আসে, এই বইটি নে কাজ করে আবার। যে রোদের তাপ, আর তুই করছিস যে রোদের মধ্যে কাজ করতে, তুই কি আমার চেহারাটা নষ্ট করে ফেলবি নাকি? আমার তো কোনো বিয়েটা হয়নি, তোর বিয়েটা হয়ে গেছে, তোর কোনো সমস্যা নেই, কিন্তু এখন তো আমার সমস্যা। তুই এলো যে এত রোদ না কাজ করতে পারবো না, তুই সময় চলতে পারবে। আচ্ছা গরুই গোশ বসে আর এখন করতে হয় নাকি? আজ এত ধীরে কাজটা কর, দেখে খাইয়ে চলে যাইছে না। যখন অত করে করছি তাহলে কাজ করা যাবে না। তুই আগে তো সময় একটা বিড়ি খেয়ে আসি, চল যাই বিড়ি টিড়ি খাইয়ে আসি, তারপরে কাজ করলে হবে না। কি গরম, কি গরম। আরে দিদি বের কর। আমি তো সে চাষার তো বিড়ি আনতে পারিনি, সে চাষা তো বিড়ি আনতে করিনি। চাষা কি বিড়ি আনবে না? চাষা তো বিড়ি আনতে তো আমি করিনি। আচ্ছা দেখি চাষা আসি, চাষার আনতে কোন বিড়ি, আমি এখন বিড়ি আনবো।
আমি জানি আমার জোনরা খুব আকারে কাজ করছে, আমার কোনো টেনশনই নেওয়ার দরকার নেই। একবার দেখতে আসলে একটু দেখিয়ে যায় কি করছে। ওই দাদা, এই যে কাঁচা আছে, নে নে কাঁচা কাঁচা। হ্যাঁ দাদা, তুমি বাড়ি যাও নিশ্চিন্তে, কোনো সমস্যা না, আমরা কাজ করছি, খুব কাজ করছি। যাও তুমি বাড়ি চলে যাও, খুব কাজ করছি। এই এত ঘাস কি নিরানো যায়? কাজ কি করা যায় না? এই কাজ ভালো জমি নাকি গরু গোছানো, তারপরে কাজ করবো না। গরু গোছ নাকি এই বয় তুমি বয়, আগে গরু গোছানো, গোছ ছাড়া কি কাজ করা যায় নাকি? যাই দিন বাড়ি যাই দিন, সিলিয়েটা করলে সিলিয়েটা তো কাজের ঘরে কখনো পাই দেয় না। ও তো আমার শামসুলের মতনই দেখা যাচ্ছে, কাজে সিলিয়ে গেল নাকি, মাটুমকো আসছে সে আবার, যাইয়ে দেখি দিন। মাল খেয়ে আজকে শান্তি হবে না, মাঠ ফাঁকা, গরম পড়ছে অতিরিক্ত, মাল আনেছিস? মাল টুক দেখে, আরে মাথা খারাপ করে মাল দে। আরে রে শামসার আর আব্বা আসবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তোর বাপ আসছি, দাঁড়া লাগবে। আর রাত দেখে ফেলে তাহারে তোর জীবনে মাঠে দেখা যায় না, তুই মাঠে এখন কি করতে আসলি কদিন? আর অমনি কম করতেছি, অমনি আমাদের কোনো ভুই না। ভাই যে আমরা ভুইতে দেখতে আসতেছি, উত্তর মাঝে ভুই ছিল একটা, সে ভুই দেখতে। ও উত্তর মাঠে তো ভুই ছিল, সে ভুইতে সে কবেই ছিঁড়ে দিয়েছি। তা না হইলে যে সব খারাপ ছিল তুই করতে পারিস কদিন? ছিলে রাত দিন 24 ঘন্টা মাল মুল খাইয়ে কেন বেড়ে থাকে, এরা ছিলে হয়তো বেড়াবি না। আর এই যে মাঠের থেকে জমি নিয়ে হয়েছে, জমির ওখানে দেখ ওরা কি কস, আমি বাড়িতে ভাত নিয়ে আসছি, যা। তোর বাপ তো কাইন্ডা শুধু তুই আমার বাপের কথা কি মনে করিস না তো হাতে? ভুইতে অনেক আসতেছে না, এখানে থামাও না, জায়গা আছে কিন্তু বল। ভয় নে মাল বানা। দে দিন, মাথা যে খারাপ হয়ে গেল। কেউ আসে নাকি আশেপাশে দেখে? নে না, তুই এখন গরম আছে, তুই নে। আরে শাশুড়, মালের দাম এরম দিন দিন বেরিয়ে যাচ্ছে, কারণ কি? দাম তো বাড়বেই, তোরাকে মাল ধরছে নাকি? নে বানা বানা তাড়াতাড়ি। আরে বুঝলো, বেলা তো 12-1 বাজে গেল, দেখি চাষা তো ভাত তো নিয়ে আসলো না। চাষা কোন গেল, তুলে আমি ভাত নিয়ে আসছি, তো কাজটা করা যায় না। আরে একটা ধৈর্য ধর, সেটা যে গরুর গোশ বুঝছে, সে পাবেন গরুর গোশ আনবে তো, গরুর গোশ আনতে তো দেরি হয়, নিয়ে আসবেন গরুর গোশ দিয়ে নিয়ে আসবেন। আচ্ছা তাহলে ভাত আসুক, একবারে কাজ শেষ করে ভাত খেয়ে গেলেই হবে না, ওই একটার সময় ভাত খেয়ে বাড়ি চলে যাবো না। আর এরাম কাজ আমি আর কোনদিন করতে। আচ্ছা তাই না হলো কপি, তুই যে ফাইভি বলছি যে মিম নামে একটা ছুরি কথাই যে মারটা কিন্তু ভালোই ছিল বুঝলি, মানে মুখে একদম রস চলে আসতো আমার, তা সে কি আসে না নে? সে মাল আমারই ছিল, কিন্তু একটা চাকরিজীবী এক টাকলা এসে আমার সেই মালটা নিয়েছিল গিয়ে রে, আমি তার কথা আজ ভুলতে পারি না, আমার মনে খুব এখন কষ্ট লাগে। কপি কি কব, সত্যি কথা, টাকা না থাকে ভালোবাসা জানলাতে পাড়ায়, আগে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়, তারপর ভালোবাসার মুখে চোখ করতে হয়। আমার দেখে আমি বিয়ে করেছি, আমার বউ খুব ভালোবাসে, সে দুপুরবেলা গাছের মধ্যে ভাত খাওয়া, আগে প্রতিষ্ঠিত হতে হয় আমার মতে। হ্যাঁ তুই তো খুব প্রতিষ্ঠিত, সেটা তো দেখছি মাঠে আমার সাথে জোন বেচতে। জন বেছে নাকি না, সে এমপি মন্ত্রী তো পরে পিছনে জন বেছে। তা না হইলেও সে চাষা তো ভাত নিয়ে যা কোনো আসলো না, সে বেলা বেজে গেল 12টা, সে ভাত নিয়ে আসে, ভাতে কখন খাবার কখন কাজ করবো, এইটু পরে দেবেন আজাদ। এই কাকুন মারে
খুব ভালো নেশা দিচ্ছে না? আরে পান নিছি আমি পারি না। কমিন গেলাম রে, চান্দের ধেয়ে তো পোষাবো না মানে হয় এই হে পাগল মুজেস তো, এই তুই শো 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 শো। আরে কপি, আমি যা নাকের বাসনা পাচ্ছি তুই কি তা পাচ্ছিস নাকি? এটা বাসনা করছে। মনে হচ্ছে কি আকাশে হয়েছে চান্দি দেশে। চলে আমরা যে এত চান্দি দেশে উঠে আসি। अरे ओके ना करा सीरियस ना मरिए गलो चल दिन आज दिन आई देखी के दिन की हइलो तो आज दिन आज काटी ए की करिस ए तो दिखाई खाई তুই পারলাম করে আমি তো কি হয় খাইতে গেল দেখে তারপর একটু খাবো লাইট বেটা আপনি দেখে লাইট পাইছ রে আরে ধর ধর लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই নে এবার এবার তুই দুই টান মারে আমি দুই টান মারলাম যেভাবে মারলাম ঠিক সেইভাবে টান रुको जरा सबर करो। शाबाश बेटा बहुत बढ़िया। আয় 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 ভাত চলে আসছে রে তুই মুড়ে থাক अच्छा है मैं अंधा हूँ। আরে চান্দি দেশে তো গেল। ঘুমায়া থাক বালিশ বুকে নিয়া পুনিয়া ঘুমায়া থাক বালিশ বুকে আমি আমার জীবনটা খুব আকারে কাজ করছে, তারপর আমার একটা বিশ্বাস আছে। ভাত এখন হুনি ভাত আনছি, একবারে খাইয়ে দিয়ে বাড়ি যাবেন। কি আছে না মুদিয়ে কি আছে? এই এই ওঠে আর ঘুমাইস না, ওঠে। চাচা আমাকে মাফ করে দাও চাচা আমাকে ভুলে গিয়ে চাচা আমরা আর আমার কোনো গুণ করবা না চাচা ভুলে গিয়ে তুমি এবারে মতো আমাকে মাফ করে দাও চাচা বিশ্বাস করো চাচা আমরা কিছু করি না, দেখো কপিরে আমি মাথা সে বুঝছি চাচা, আমরা কিছু জানি না চাচা, আমরা খালি ওখানে গিয়েছি, ওখানে আমরা চান্দে দেশে চলেছি, আমরা কিছু করিনি চাচা, মাফ করে দাও চাচা, এবারে মতো মাফ করো। মাত্র গুনে গুনে পাওয়া গেল গ্যাং রাস্তা কি রে? আমার জ্ঞান দ্বারা না আমি কত করে গেলাম, আমার ছেলে হাতে বেড়া কিনে ওরা ছেলে হইলে রাস্তাঘাটে মালমুল খেয়ে বইতে থাকে, ও মনে হয় সে মালমুলি খেয়েছে। আমসুলে এ তোর পাঠাইছ আমি জনকের কাছে, এখন শুয়ে থাকতে নাই, মালমুল খেয়েও না, এখন শুয়ে আছে। ওঠে কি বড় ভাই নাকি? না না মাল মাল খাইনি, কেঁদে খারো খারো বড় ভাই মানে এখন দেখা শুনাইনি। জেরের বাল কি কষ্ট করে, জেরের বালে তো চাপ না করলে বাপের ভাই বাঁচতে